বিটকয়েনে একটা 4,000 পয়েন্টেরও বেশি একটা র্যালি এসেছে কালকে, অর্থাৎ 13ই এপ্রিল 2026। আমরা আজকে অ্যানালিসিস করছি, অর্থাৎ 14ই এপ্রিল 2026 অ্যানালিসিস করছি। বিটকয়েন কি 77,000-এর দিকে যাচ্ছে? আমাদের আজকের ট্রেডিং সেটআপটা কেমন হবে? এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি এবং বোঝার চেষ্টা করি বিটকয়েনে যারা ট্রেডিং করেন তাদেরকে এই স্ট্রাকচারটাকে বুঝতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। মার্কেট কিন্তু টানা উপরের দিকে চলে যাবে তা নয়, টানা নিচের দিকে চলে আসবে তা নয়, সেটা রেয়ার টাইমে হয়, কিন্তু সাধারণত মার্কেট একটা জিগজ্যাগ পদ্ধতিতে যায় এবং আমাদেরকে যদি লঙ্গার টাইমে হোল্ড করতে শিখতে হয় তাহলে এই জিনিসটাকে বুঝতে হবে। আমরা এই ভিডিওটাতে কয়েকটা জিনিসকে বুঝবো। একটা 4,000 পয়েন্টের র্যালি এসেছে, সেটা কেন এলো, কি দেখে আমরা বুঝতে পারতাম র্যালিটা এলো কিনা, আমরা সেই র্যালিটা ভোগ করতে পারতাম কিনা, কিভাবে ভোগ করতে পারতাম, এই মুহূর্তে আমাদের স্ট্র্যাটেজি কী হবে, এবং মাল্টিপল টাইম ফ্রেমে আমি অ্যানালিসিস করব এবং বোঝার চেষ্টা করব। আমি যে মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি এটা 14 তারিখে, এখন 11টা 46 বাজছে, সকাল 11টা 46। এই মুহূর্তে আমি অ্যানালিসিস করছি এবং বোঝানোর চেষ্টা করছি। আমি বারে বারেই কয়েকটা ভিডিওতে বোঝানোর চেষ্টা করছিলাম যে মার্কেটে একটা ঘটনা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে হায়ার লো প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে মার্কেট। আপনারা তাকিয়ে দেখুন, এবং অনেকবার আমি এইভাবে আপনাদেরকে একটা জোনকে কল্পনা করতে বলেছি বা ট্রেন্ড লাইনকে আঁকতে বলেছি, যেখান থেকে যতবার মার্কেট সেখানে এসেছে সেখান থেকে মার্কেট একটা র্যালি দিয়েছে, আবার এসেছে তো আবার র্যালি দিয়েছে, আবার পৌঁছেছে আবার র্যালি দিয়েছে। অর্থাৎ হায়ার লোজ যখন প্যাটার্ন তৈরি করছে এবং তার সঙ্গে সঙ্গে হায়ার হাই প্যাটার্ন তৈরি করছে, তখন আমাদের কেনার জায়গা হচ্ছে প্রত্যেকটা ডিপে। এটাকে বলা হয় বাই অন ডিপস। ডিপসে কেন? তো ডিপসে কোথায় কিনবো? না, আমার যেখানে ট্রেন্ড লাইন রয়েছে, আমার যেখানে সাপোর্ট রিজিয়ন রয়েছে সেখানে কিনবো। সেই সাপোর্ট হরাইজেন্টাল লাইন হতে পারে, সেই সাপোর্ট ট্রেন্ড লাইন হতে পারে। তো আমাদের ক্ষেত্রে ট্রেন্ড লাইনের সাপোর্টে নিচ্ছে প্রত্যেকবার। এই দুটি পয়েন্ট যখন পেলেন আপনি ট্রেন্ড লাইনকে এঁকে রাখুন, এবং পরবর্তী ক্ষেত্রে যখন দেখছেন এটিকে যদি ব্রেক না করে যায় তাহলে আপনি নেগেটিভিটি ভাবতে পারছেন না বা নেগেটিভ ভাবছেন না, ততবার আপনি বাই করার কথা ভাবছেন। হ্যাঁ, কোনো বার আপনি বাই করার পরেও মার্কেট নিচের দিকে নেমে আসবে, কারণ চিরজীবন যে ট্রেন্ড লাইনকে সাপোর্ট করবে তা কিন্তু নয়। কিন্তু সেক্ষেত্রে স্টপ লস আপনার ছোটো হবে এবং আপনাকে স্টপ লস নিতে শিখতে হবে। কিন্তু মার্কেটে যে মুভ আসছে সেই মুভের আগে কিন্তু সে চরিত্রটাকে চেঞ্জ করছে, মার্কেটের স্ট্রাকচারকে আপনাকে বুঝতে শিখতে হবে, তার জন্য আপনাকে শিখতে হবে। এছাড়া আমরা দেখলাম যখন মার্কেট পড়ে গেল তখন আপনি ভয় পাচ্ছেন, কিন্তু একজন প্রকৃত ট্রেডার যদি ট্রেন্ড লাইনটা থাকতো সে কিন্তু ভয় পেত না, সেইখানে বাই করতো। তার বাই করার সবথেকে পারফেক্ট টাইম ছিল এটি। দেখুন, মার্কেটে একটি কথা চালু আছে যে মার্কেটের লক্ষ্মী যখন ভয় পাবে তখন আপনার বাই করার সময়। তো এই যখন মার্কেটটা পড়ছে না তখন কিন্তু আপনি যদি সঠিক নলেজ থাকতে পারতো তাহলে আপনি এখানে কিনতে পারতেন। এবারে এখান থেকে এই পর্যন্ত একটা বড় র্যালি এসছে 4,000 পয়েন্টের। এবারে হোয়াট নেক্সট? এরপরে কি হতে পারে? উপরের দিকে কি যাবে? তো প্রথমে আমরা কেবলমাত্র স্ট্রাকচারটাকে বোঝার চেষ্টা করছি, যে কয়েকটি পয়েন্টে একটু বড় করে সেই স্ট্রাকচারটাকে বোঝার চেষ্টা করছি। আমরা বারে দেখলাম যে মার্কেট যখন একটা ডিপ হয়েছে সেখান থেকে একটা কারেকশন হয়েছে, এবং এখানটায় একটা আমাদের কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করে যেন ব্রেকআউটের মতো জায়গা দিয়েছিল, এবং অনেকেই সেটা মনে করেছিলেন যে একটা ব্রেকআউট হতে পারে, কিন্তু সেটাকে ফ্রেক ব্রেকআউট করার পরে মার্কেট নিচের দিকে এসেছে, একটা আবার উপরের দিকে দিয়েছে, আবার নিচে এসেছে। যখন হতোদ্যম হয়েছে সেখান থেকে মার্কেট কিন্তু আবার শিফট করে উপরে এই জায়গাটাতে এসে পৌঁছেছে। এখন এবারও কি আপনি চান্স নেবেন? হ্যাঁ, এবারেও আপনি চান্স নেবেন, আপনাকে এবারও ট্র্যাপ করতে পারে। ট্র্যাপ করুক, আপনি সহজেই সেখানে এসএল নিয়ে বেরিয়ে যাবেন যদি আপনার এসএল ছোট হয়ে থাকে। তো আপনি, যদিও এটা রেজিস্ট্যান্স এরিয়া, কিন্তু রেজিস্ট্যান্স এরিয়া যদি স্ট্রংলি ক্লোজ করে থাকে এবং রিটেস্ট দেখেন তাহলে আপনি কিন্তু অনায়াসে সেখানে বাই করতে পারেন। আবার মার্কেটে কি তৈরি করতে পারে? অলরেডি এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করে হয়তো ব্রেকআউট সে দিয়ে দিয়েছে। কীভাবে দিচ্ছে কীভাবে না দিচ্ছে আমরা এমন করে স্ট্রাকচার আছে বুঝবেন না, কিন্তু এটি আপনার কাছে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। এই লেভেলটিকে ব্রেক করলে সে নেক্সট লেভেলে যেতে পারে, এবং সেটা হতে পারে, আপনার আগেও বলেছি, 77,000 হতে পারে, সেটা 78,000 হতে পারে। তাহলে মার্কেট কি 77-78,000 দিকে গেছে বা যাচ্ছে, সেইটাকে আমরা মাল্টিপল টাইম ফ্রেমে বোঝার চেষ্টা করব। প্রথমেই আমাদের যে আঁকাগুলো রয়েছে সেই আঁকাগুলোকে নিয়ে, লেভেলগুলোকে নিয়ে আমরা একটু চিন্তা করি। দেখুন, আমি আপনাদের জন্য দুটো ধরনের ট্রেন্ড লাইনকে এঁকে রেখে দিয়েছিলাম। একটি হচ্ছে এটি, আর একটি হচ্ছে এটি। তো এখান থেকে তো আগেই সাপোর্ট নিয়েছে, দ্বিতীয়বার যখন এটাকে সমীহ করছে আপনার কিন্তু এখান থেকে বাই করা উচিত ছিল, এবং আপনি দেখেছেন আমি বলেছিলাম এই তিনজন মিলে এখানে কিন্তু ভালোই রেজিস্ট্যান্স আছে।
সেই ভালো রেজিস্ট্যান্সটা সে ফেস করেছে, কিন্তু সেটাকে তার মনে হয়েছে যে এখানে চিরকাল থাকবে তা না। একটি বড় ক্যান্ডেলকে নিয়ে এসেছে এবং বড় ক্যান্ডেলকে নিয়ে এসেছে প্রত্যেকটা বাধাকে জয় করে দিয়ে উপরে ক্লোজ করেছে। নিচের দিকে যখন আসছে তখন দেখুন এই গ্রিন লাইনে কিন্তু সে সাপোর্ট নিচ্ছে। সুতরাং সাপোর্ট নেবার জায়গাতে আপনার সবথেকে ভালো বাই করার উপায়, যদি বাই চান্স ক্লোজ নিচে দিয়ে দেয় তাহলে আপনি এসএল নিয়ে নেবেন। এটা কিন্তু ডেলি টাইম ফ্রেমের কথা বলছি। এবারে এর উপরে এই যে ৭৭,০০০ লেভেল, দেখুন এখানে ধাক্কা আছে ঠিকই, কিন্তু ট্রেন লাইনটা যেহেতু ভেঙেছে হয়তো নিচের দিকে এত দূর পর্যন্ত সে কিন্তু আসতে পারে, অর্থাৎ ৭৩,০০০ পর্যন্ত সে কিন্তু আসতে পারে, আবার কিন্তু সাপোর্ট নিয়ে সে উপরের দিকে যেতে পারে এবং সেক্ষেত্রে ৭৭,০০০ লেভেলের দরজা কিন্তু তার কাছে খোলা রয়েছে এবং আরও উপরে আরও উঁচু লেভেল রয়েছে। এটা গেল সিম্পল প্রাইস অ্যাকশন। এবারে ইন্ডিকেটর কি বলছে? ইন্ডিকেটরের যদি নর্মাল জায়গা দেখেন যে এখানে সে দাঁড়িয়ে কেন দাঁড়ালো, কারণ এখানে দাঁড়ালো, এখানে একটা গুরুত্বপূর্ণ লেভেল রয়েছে ৭৪,৫১২তে আনরাইভেলড আমার ইন্ডিকেটর অনুযায়ী, এবং আপনি দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এর নিচেও লেভেলস আছে, আমি সেগুলোকে দেখাচ্ছি না যেহেতু আমাদের রেলিভেন্টস নয়। এখন এখানে ধাক্কা খাচ্ছে, একে যদি জয় করে এই লেভেলের উপরে যদি ক্লোজ করে তবে কিন্তু আমি ৭৭,০০০-এর দিকে এগোতে পারি বা ৭৭,০০০-এর গল্প কিন্তু আমি ভাবনা চিন্তা করতে পারি। এবারে চলে আসুন আরও যেটা, এটা তো অনেক দিন আগে দিয়েছে এবং সেটা রেলিভেন্ট। আমরা যদি দেখি সিগন্যাল ইন্ডিকেটরকে দেখি, তাহলে সিগন্যাল ইন্ডিকেটর যে আপনাদেরকে বাই দিয়েছিল ৬৯,২২৩, আপনার এর আগে দেখেছেন, তো সেই লেভেলে বাই দেওয়ার পর দেখুন এখানে ক্লোজ করেছে। আমি তখনই বলেছিলাম যে মার্কেট এই পর্যন্ত রিটেস্ট করার পরে তার নেক্সট টার্গেট কিন্তু ৩ এবং ৪। এখন দেখুন ৩ এবং ৪ সে টাচ করে গেছে, দেখুন এইটুকুর জন্য গ্যাপ ছিল, কিন্তু আবার সে নিচে এসেছে একদম পারফেক্টলি সেই জায়গাটা থেকে সাপোর্ট নিয়েছে, কারণ এই দুটো মিলিয়ে একটা জোন। এখান থেকে কিন্তু মার্কেট আবার উপরে উঠে এখানে দাঁড়িয়েছে। তাহলে আমি কখন বুঝবো যে উপরের দিকে যেতে পারে? তাহলে আপনাকে ৭৪,৬১৭ এই লেভেলের উপরে ক্লোজ দিতে হবে। এখানে একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে, সেই রেজিস্ট্যান্স এরিয়াটাকে সে প্লে করছে। এখন রেজিস্ট্যান্স এরিয়ার উপরে যদি ক্লোজ করে এবং একটা রিটেস্টের মতো এলো, তাহলে আপনি নেক্সট টার্গেটকে ভাবনা চিন্তা করতে পারেন। যদি ভালো মোমেন্টাম থাকে, একে ভেঙে যায়, তাহলে এর কাজ অবধি যাবে। কিন্তু মনে রাখবেন ৫ এবং ৬-৭ এরা কিন্তু রিভার্সাল জোন। বিশেষ করে ৬-৭ হচ্ছে ফার্স্ট প্রবাবল রিভার্সাল জোন, যেখান থেকে মার্কেট কিন্তু দ্রুত গতিতে ফার্স্ট টাইমে যখন টাচ করবে তখন কিন্তু সে ব্যাক করতে পারে। অনেক ক্ষেত্রে যদি মোমেন্টাম খুব হাই থাকে তাহলে একটি বড় ক্যান্ডেল হবে এবং একে থোড়াই কেয়ার করে তার উপরে ক্লোজ করবে, সেটি আলাদা। কিন্তু আমরা যদি জার্নি শুরু হয় এর উপর থেকে, তখন কিন্তু আপনি কিন্তু এখানে সামান্য বাফার ইউজ করে কিন্তু একটা টার্গেট দিতে পারেন এবং সেই টার্গেটকে আপনি প্লে করতে পারেন। এইটা একদম সহজ স্বাভাবিকভাবে। এবং এর আশেপাশে যদি দেখেন তাহলে এখানে কিন্তু বেশ মারপিটের একটা জোন ছিল, বাই শট হয়েছে। সেই জোনটাকে ক্লিয়ার কাট বড় বড় দুটি ক্যান্ডেল প্রমাণ করছে যে আমি ভেঙে দিয়ে উপরে চললাম, এবং সেটি প্রমাণ। এবং আমি যদি আপনাদেরকে বড় করি তাহলে আপনারা দেখতে পাবেন যে কি নিখুঁত এই লেভেল, একদম ডট টু ডট তাকিয়ে দেখুন যে আপনাকে ঠিক এই জায়গাটা থেকে সাপোর্ট নেবে, আপনি তাকিয়ে দেখতে পাচ্ছেন কি নিখুঁতভাবে এই লেভেলগুলো কাজ করে। তো যাই হোক, এই লেভেলস আপনাদের কাছে রয়েছে। যদি মার্কেটে কোনো বিয়ারিশনেস না দেখা যায়, নতুন করে যদি কোনো সেল সিগন্যাল জেনারেট না হয়, তাহলে এই হচ্ছে আপনার লেভেলগুলোকে নোট করে রাখুন, আপনার কাজে লাগবে। এরপরে চলে আসুন ৪ ঘন্টা টাইম ফ্রেমে। ৪ ঘন্টা টাইম ফ্রেমে আমি একটা মুভমেন্ট দেখলাম এবং মুভমেন্টের নিচে দেখুন যখন প্রথমে ধীরে ধীরে উঠছিল, উঠে এখান থেকে ধাক্কা খেয়েছে। রেজিস্ট্যান্সে ধাক্কা খাবে, এটাই তো স্বাভাবিক। লোকে বলে যে রেজিস্ট্যান্স সাপোর্ট মানে না, কিন্তু ঘরের ডিম, আপনারা সেটাকে বোঝার চেষ্টা করেন না। সঠিক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আপনাকে ড্র করতে শিখতে হবে। আপনি যদি সঠিক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করতে না শেখেন, তাহলে পরে কিন্তু কখনোই আপনি উপযুক্ত জিনিস তৈরি করতে পারবেন না। এটি আপনি কখনোই করতে পারবেন না আপনি যদি সঠিক সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে না পারেন। তো দেখুন মার্কেট উপর থেকে ধাক্কা খেয়ে একটি লেভেল এই পর্যন্ত এই লেভেলকে ক্রস করলো, সে নিচের লেভেল এলো, পরিবর্তিত সাপোর্ট এইখানে, সুতরাং পরিবর্তিত সাপোর্ট রিজিয়ন এই জায়গাটাতে রয়েছে। আমি তো আঁকাটা দেখছি, এবার তাকিয়ে দেখুন আপনি কিন্তু এখানে একটা ট্রেন লাইন অনায়াসে টানতে পারতেন এই দুটিকে নিয়ে। ট্রেন লাইনটি যখনই ব্রেক করলো তখনই আপনি নিচের দিকে ভাবনা চিন্তা করতে পারতেন। আপনি এখানে দেখলেন যে নিচে নামার পর একটা বেসকে তৈরি করছে, এই বেসকে তৈরি করার পরে এখানে একটা বক্স প্যাটার্ন তৈরি করতে পারতেন। এর উপরের দিকে গেলে পরে উপরের দিকে, নিচের দিকে গেলে পরে নিচের দিকে আপনি কল্পনা করতে পারতেন এবং সেই অনুযায়ী আপনি ট্রেড করতে পারতেন। আর যদি আপনি ইন্ডিকেটরকে ব্যবহার করতেন
তাহলে আলাদা কথা, সেখানে প্রাইস অ্যাকশন নেই, কিচ্ছু নেই। ইন্ডিকেটর অনেক পরে আপনাকে বাই সেল সিগন্যাল দিয়েছিল, এখানে সেল সিগন্যাল দিয়েছিল। এখান থেকে আপনি দেখুন 5 নাম্বার লেভেল অবধি, এবং ওই যে বললাম 5 নাম্বার লেভেল হচ্ছে প্রবাবল রিভার্সাল জোন, এবং ফার্স্ট প্রবাবল বেশি করে রিভার্সাল জোন হচ্ছে 6-7। তো এখানে দেখুন নতুন হওয়ার পরে 5 থেকেই সে ঘোরার চেষ্টা করছে। তাহলে সেল সিগন্যাল জেনারেট করার পরে মার্কেট যখন নিচের দিকে আসছে, তখন এটি হচ্ছে সবথেকে ভালো সাপোর্টের একটা এরিয়া, এটি। তো এখান থেকে যদি মার্কেট একটা বক্স প্যাটার্ন তৈরি করে, তার মানে আপনি কিন্তু বোঝার চেষ্টা করতে পারেন যে 5 থেকে মার্কেট কিন্তু ঘুরতে পারে, কারণ 5টা প্রবাবল রিভার্সাল জোন। সুতরাং আপনি এখানে বাই সিগন্যাল হলো না, কিন্তু এখানে কিন্তু অরিজিনালি যারা ইন্ডিকেটর সম্পর্কে জানে, তারা কিন্তু এখান থেকে বাই সিগন্যাল করতে পারলো এবং একটি লেভেল থেকে আর একটি লেভেলে গেল। যখন নতুন করে বাই সিগন্যাল এলো, তারপরে তো আপনি টার্গেট টাচ করলেনই। এবারে 74,451 ওপরে যদি টার্গেটটি ক্লোজ করে, তাহলে আপনি নেক্সট টার্গেটের জন্য ভাবনা চিন্তা করবেন, এবং তাকে যদি ক্লোজ করে দেয় তাহলে নেক্সট, এবং তারপর নেক্সট, এই হিসেবে চলবে। আবার যদি চার্ট থেকে ধাক্কা খায়, তাহলে পরের লেভেলে আসবে। একটা লেভেল থেকে আরেকটা লেভেলে জার্নি আপনাকে অনুভব করতে শিখতে হবে। লেভেলগুলো আপনাদের কাছে রয়েছে, আপনি সেগুলোকে করতে পারেন। আমি এই ইন্ডিকেটরটাকে এইভাবেই তৈরি করেছি যাতে একটু লেট সিগন্যাল দেয়, কনফার্মেশন দেওয়ার পরে সিগন্যাল দেয়। তো সে কনফার্মেশন দেওয়ার পর এখানে একটা সিগন্যাল সেল সিগন্যাল দিয়েছে, দেখেছেন যে বাই সিগন্যাল দিয়েছে, এবং সেই অনুযায়ী টার্গেট 1 টাচ করেছে। কিন্তু এটাকে কিভাবে ক্যাপচার করতে পারতেন, তার আগে থেকেও দেখতে পারতেন। এবং এই ইন্ডিকেটর কি সাহায্য করা যায়? হ্যাঁ, করা যায়। আপনার যারা ব্যবহার করছেন, তারা মনে করুন এখানে তো কোনো বাই সিগন্যাল ছিল না, সেল সিগন্যাল আন্ডারে ছিল। তাহলে সেল সিগন্যালের টার্গেট আপনি তাকিয়ে দেখুন তো, টার্গেট 3 এবং 4 নাম্বার, আপনি এই লেভেল থেকে এই লেভেলে। তাহলে এখানে যদি সাপোর্ট নেয়, তাহলে নেক্সট টার্গেট আপনার কোথায়? নেক্সট টার্গেট এটি। এবারে তাকিয়ে দেখুন, আমি একটি দাগ দিয়ে রাখলাম এবং এটাকে প্লে করলাম। আপনি যখন বাই সিগন্যাল জেনারেট হয়ে যাবে, তখন আপনার এই লেভেলগুলো আর থাকবে না, কিন্তু আপনি দেখতে পাবেন যে মার্কেটে আপনি টাচ করলো কি করলো না, তাকে দেখতে পাচ্ছেন। আপনি কিন্তু এই লেভেলগুলোকে, এই সেল সিগন্যালের লেভেলকে প্লে করেও কিন্তু বাই সিগন্যালে কাজ করতে পারবেন। এরপরে তো অরিজিনাল বাই সিগন্যাল হলো, কিন্তু আমি শক্তপোক্ত হওয়ার পরে ইন্ডিকেটরটা এমন করে তৈরি করেছি, কিন্তু এমনিতেও একটা লেভেল থেকে আর একটা লেভেলে জার্নি আপনি ভোগ করতে পারছেন। তার পুরনো লেভেলসগুলোকে দেখেই সেইটুকুকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তাহলে যারা ব্যবহার করছেন এটা ইন্ডিকেটর, তারা বুঝে গেলেন। আর যারা ব্যবহার করছেন না, তাদের কাছে কি আছে না, তাদের কাছে লেভেলসগুলো রয়েছে। যদি মার্কেটে দেখেন যে এর উপরেই মার্কেট থাকছে, তাহলে আমি পরিষ্কার বুঝতে পারলেন এই দুটি জোন নিয়ে কিন্তু আপনার এখন আঘাতের জোন আছে। 75,193 উপরে ক্লোজলি ভালো করে যদি ক্লোজ করে স্ট্রংলি, তবে কিন্তু উপরের দিকে যেতে পারবো। আর কেন মার্কেটে 4 ঘন্টার ক্যান্ডেলে এই জায়গাতে চুপ করে বসে রয়েছে, সেটি আপনার কাছে ক্লিয়ার আছে যে 74,560-এ একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে। আপনার কাছে খুব ক্লিয়ার কাট সিদ্ধান্ত রয়েছে। 4 ঘন্টার পরে আপনি 1 ঘন্টাতে চলে আসুন। 1 ঘন্টাতে আপনি দেখুন, আগে প্রথমে প্রাইস অ্যাকশন দেখুন। দেখুন আমাদের এমন করেই টানা আছে যেখানে কয়েকটা লেভেলই পরপর আছে। তো পরপর কেন আছে, সেটি 1 ঘন্টা টাইম ফ্রেমে জার্নি দেখে আপনি বুঝতে পারছেন। দেখুন এই লেভেলটার মধ্যে সে নাড়াচাড়া করছে। নাড়াচাড়া করবে বলেই তো ক্লোজলি আছে। কই এখান থেকে এই পর্যন্ত তো আপনাকে ফাঁকার লেভেল দিয়েছি, কই পরপরকে লেভেল দিয়েছি? দিইনি। এখান থেকে যখন ফল এসেছে, একদম ডাইরেক্ট ফল এসছে। যখন উঠেছে ডাইরেক্ট উঠেছে। কিন্তু এখানে যে ঘুপুচুপু করবে, সেটা কিন্তু এই লেভেলসের গুরুত্ব আপনাকে বুঝতে হবে। এমনি কিন্তু পরপর টানেনি। এখানে একটা গ্রিন জোন আছে, সেই গ্রিন জোনের উপরে যদি শক্তিশালীভাবে ক্লোজ করে এবং সাস্টেন করে, যেমন এখানে সাস্টেন করতে পারলো না, তার উপরে একটা রেজিস্ট্যান্স আছে, যদি ভাঙে তাহলে আমি তখন নেক্সট লেভেলের জন্য বিবেচনা করব। কিন্তু এই যে জার্নি, এখানে তো এই দুটো হওয়ার ফলে আপনি একটা ট্রেন লাইন রাখতে পারতেন। সেই ট্রেন লাইন যদি ব্রেক করছে, আপনি কেন এন্ট্রি নিলেন না? আপনি জানেন যে সামনে আপনার রেজিস্ট্যান্স আছে, ফাইন, কিন্তু রেজিস্ট্যান্সের ওপর লেভেল পর্যন্ত আপনি ভাবনা চিন্তা করতে পারতেন। ধাক্কা খেয়ে আবার ক্লোজ করলো, আপনি ছোট্ট স্টপ লস দিয়ে এগিয়ে যেতে পারতেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে হায়ার লো তৈরি করছে ধীরে ধীরে। আপনাকে এই সাহসটা দিতে হবে, এই জ্ঞানটা দিতে হবে, তবে বুঝবেন। কেন এখানে একটা চওড়া লাইনকে বিনা কারণে লিখে দিয়েছি, দেখেছেন তো? এখানে বেশ কিছু সময় কিন্তু সে কাটাতে পারে এবং কাটাচ্ছে। সেই জন্যই কিন্তু এখানে রাখা, পরপর জায়গাগুলো এখানে রাখা, এবং এই জোনটা ফাঁকা। যখন আমি এখানের উপর উঠে যাব না, ক্লিয়ার কাট একটা বড় লেভেলস পাবো। এখানে যখন ধাক্কা খাবে না, বড় লেভেলস পাবো। তো সেই জন্য দেখে রাখা। কেন এখান থেকে এত বড় গ্যাপ দেখেছেন, কেন জার্নি শুরু করবে? তো এখনো পর্যন্ত যদি 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখেন, তাহলে আপনি 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি ট্রেড করেন, তাহলে এইভাবে একটা ট্রেন্ড লাইনকে এঁকে রেখে দেন। এর উপরে যদি ওঠে, তাহলে আপনি উপরের জন্য চিন্তা করবেন, নিচের দিকে গেলে পরে নিচে চিন্তা করবেন। আমি যদি ইন্ডিকেটরকে এখানে ব্যবহার করি, তাহলে সিগন্যাল ইন্ডিকেটর কি বলছে না, সিগন্যাল ইন্ডিকেটর খুব ক্লিয়ার কাট আপনাকে বহু আগে
বাই সিগন্যাল দিয়েছিল, লং সিগন্যাল দিয়েছিল, তারপরে মার্কেটে কিছুটা নিচে এসেছে, কিন্তু আপনারা জানেন যে এখানে সব সাপোর্ট লেভেল থাকে, তো সেই সাপোর্ট লেভেল থেকে মার্কেট ধীরে ধীরে এগিয়ে গেছে। তো ক্লিয়ার কাট, যেখানে সেল সিগন্যাল দিয়েছে লম্বা, যেখানে বাই দিয়েছে দেখবেন বাই অ্যাভাব হয়নি হয়তো, সেখানে সেল দিয়েছে সেল বিলো হয়নি হয়তো, যেখানে যেখানে এরকম দেখছেন সেখানে সেখানে দেখবেন যে সঠিকভাবে এটা কাজ করছে এবং এখানে আপনারা জার্নি দেখছেন। এখন এর আন্ডারে রয়েছে, খানিকক্ষণের মধ্যে যে এইটা চেঞ্জ হয়ে যাবে কিনা তা আমরা জানি না। আমরা যদি আনরাইভেলড দেখি তাহলে কিন্তু লং সিগন্যালসে জেনারেট করেছে 72,480 পর। এটি অন্তত পক্ষে আপনার কাছে একটি কাজের জিনিস হবে। 3 এবং 4 এখানে কিন্তু মার্কেটে সাপোর্ট নেবার চেষ্টা করছে, আর যেহেতু 5 রিভার্সাল জোন, দেখুন 1 ঘন্টা টাইম ফ্রেমে এ কিন্তু আপনাকে একটা ডাউন ট্রেন্ড দিয়েছে এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত। এখন এখানে যদি সাপোর্ট নেয় এবং মার্কেট উপর দিকে যাবার চেষ্টা করে তাহলে পর্যন্ত এখানে ভাঙলে পরে একে একে ভাঙলে একে, আর যদি এই 4 এবং 5 অর্থাৎ 931 বা 930 লেভেলকে যদি ভেঙে যায় তাহলে কিন্তু পরের বারে আপনি এই টার্গেটটা দেখতে পারেন এবং এখানে একটা সাপোর্ট নেবে এবং এখানে যদি আবার ভেঙে যায় তাহলে পরের লেভেলে আসবে। তো লেভেলগুলোকে ইম্পর্টেন্ট, লেভেলগুলো আপনি নোট করে রাখুন, কাজে লাগবে। চলে আসুন 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে দেখুন একটা জায়গাতে সে ঝিমোনোর চেষ্টা করছে দীর্ঘ লেভেলে। তো আপনি একটা কাজ করুন, এইভাবে একটা ট্রেল লাইনকে এঁকে রেখে দেন। আপনার কাজ শেষ এবং নিচে আপনি এইভাবে একটা জোনকে কল্পনা করে রেখে দেন, আর আপনি কিছু করেন না। যদি মার্কেট উপরের দিকে যায় তাহলে এই লেভেলটাকে ঘিরে আপনি উপরের দিকে যেতে পারেন। একে যদি ভেঙে যায় তাহলে এখানে একটা পজ নেবে, দেখতে পাচ্ছেন এখানে কিছুটা পজ নিয়েছে, এখানে তারপর পজ নেবে, সুতরাং প্রাইস অ্যাকশনের হিসেবে আপনি এইভাবে ট্রিট করবেন। আর এখানে কি বিউটিফুলি দেখুন লোগুলোকে উপর দিকে তুলতে তুলতে গেছে। আপনি কিন্তু এখানে খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন যে মার্কেট ধীরে ধীরে প্রত্যেকটা, এই যে বলছিলাম যে ডিপে কিনুন, প্রত্যেকটা ডিপে কেনার জায়গা কিন্তু ডিপটাকে ভেঙে সে নিচের দিকে এসেছে। সুতরাং এখন পর্যন্ত আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে আসার চেষ্টা করছে, এটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে। মার্কেট যদি এই লেভেলটাকে ভেঙে যায় তাহলে আমরা একটা ফল দেখতে পারি। এইটা হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমে আমাদের বিবেচনা, এবং 15 মিনিট টাইম ফ্রেমে যদি আমরা এখানে সিগন্যাল ইন্ডিকেটরকে ব্যবহার করি তাহলে দেখব যে ইমিডিয়েট সে কিন্তু সেল সিগন্যাল জেনারেট করেছে, অর্থাৎ শর্ট সিগন্যাল জেনারেট করেছে, কিন্তু শর্ট সিগন্যাল জেনারেট করার পরে যখন ক্লোজ দিয়েছিল, একমাত্র ক্লোজ দিয়েছিল, তারপরে কিন্তু টার্গেট 1 2 সে টাচ করেছে, এরপরে কিন্তু একটাও ক্লোজ নেই, মার্কেট ওঠার চেষ্টা করছে, যতবার সাপোর্ট নিয়েছে নেক্সট লেভেল গেছে, নেক্সট লেভেল গেছে। এখন এই লেভেলের উপরে যদি ক্লোজ করে দেয় এখানে যাওয়ার চেষ্টা সে করবে, এবং যদি এখানে ধাক্কা খাড়ে তাহলে আবার নিচের লেভেলে আসবে, এটি আবার সাপোর্ট হিসেবে কাজ করবে, এই হিসেবে কাজ করবে। আর আপনারা যদি আজকের সেট আপটা আমি আপনাদেরকে বললাম, এছাড়া আজকে কোথায় মুভ করতে পারে, দেখুন এই হচ্ছে মার্কেটের লেভেলস, এই হচ্ছে মার্কেটের লেভেলস। যদি আগের দিনের লেভেলসগুলোকে দেখেন তাহলে লেভেলসগুলো যখন দেখুন গ্রিন জোনের উপরে যখন গেছে তখন কিন্তু সে একটা জোন থেকে আর একটা জোনে সে ট্রাভেল করেছে, করেছে কি করেনি, করেছে, এবং তারপর উপরে গেছে। এগুলো প্রবাবলি রিভার্সাল জোন, কিন্তু তাদেরকে থোড়াই কেয়ার করেছে, পাস করে গেছে, ওপরে ক্লোজ করেছে। একই রকমভাবে এর মার্কসগুলোকে করে রাখুন। দেখুন আমি এখানে ডান দিকে জোনগুলোকে আপনারা সব পাবেন, এই লেভেলসগুলোকে পাবেন, আপনারা এগুলোকে মেনশন করে রাখুন। যদি স্ক্রিনশট নেন তাহলে আপনারা জোনগুলোকে পেয়ে যাবেন। দেখুন আমি বড় করছি তাহলে দেখবেন খুব ক্লিয়ার কাট আপনি ডান দিকে এই যে লেভেল করা আছে আপনি পাবেন যে উপরের জোনটা কত, নিচের জোনটা কত, তাহলে আপনি কিন্তু এটাকে মেনটেন করতে পারবেন। আমি সেই জন্য আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আপনারা স্ক্রিনশট নিন, তাহলে আপনারা এই লেভেলগুলোকে অনায়াসে টানতে পারবেন। দেখতে পাচ্ছেন কত কত লেভেল, আপনারা উপরের লেভেল নিচের লেভেল আঁকতে পারবেন এবং সেই অনুযায়ী আপনারা এই ট্রেড করতে পারবেন। দেখুন যখন নিচে এসেছিলো এটা সাপোর্ট জোন, সাপোর্ট নিয়েছে, উপরে গেছে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, এখন পর্যন্ত পাইনি, এর উপরে গেলে পরে এর পর্যন্ত টার্গেট নেবেন, একে যদি ভেঙে যায় পরের টার্গেট নেবেন, একে যদি ভেঙে যায় পরের টার্গেট নেবেন। যদিও এদের ইন্টারমিডিয়েটস টার্গেট আরও আছে, আরও নিখুঁতভাবে ইন্টারমিডিয়েটস টার্গেট আছে, কিন্তু সেগুলো দিয়ে আমি আপনাদেরকে কোনো রকমভাবে জটিল ব্যবস্থা করছি না। ইন্টারমিডিয়েটস টার্গেট আছে, দেখুন আরও নিখুঁতভাবে যারা মার্কেটকে টাচ করতে চাইবে তাদের জন্য ইন্টারমিডিয়েটস লেভেল আছে। তো ঠিক আছে, আমি মোটামুটিভাবে আপনাদেরকে লেভেলগুলোকে দিলাম, আপনারা ট্রেড করুন এবং সুস্থভাবে সফল হন, এটাই আমি চাই। আজকের ভিডিও পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ।